Hey guys, welcome back to my channel. আমি সৃঞ্জনা তোমাদের সাথে zoology semester 2 unit 4 enzyme chapter এর সেকেন্ড টপিক enzyme classification টা আজকে আমি পড়াবো। আর এর আগে টপিক কিন্তু আমার অলরেডি কমপ্লিট ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে, তোমরা দেখে নাও। আর টেলিগ্রাম চ্যানেলে নোটস কিন্তু আপলোডেড, তোমরা চাইলে জয়েন করে দেখে নিতে পারো। অ্যাডমিশন কিন্তু চলছে @srinjana08 এই টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করলে তোমরা তোমাদের সিটটা নিজেরাই বুক করে নিতে পারো, অথবা 8902028770 এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ করলে তোমাদের সিটটা তোমরা নিজেরাই বুক করে নিতে পারো। সো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। I will try to explain to you in this explanation video in both languages, first English and secondly Bengali. I hope no one will have any difficulty. আমি তোমাদের এই এক্সপ্লেনেশন ভিডিওটাতে দুটো ভাষাতেই বোঝাবো, প্রথমত ইংলিশ আর দ্বিতীয়ত বাংলা। আশা করি কারোর বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। আর বুঝতে অসুবিধা হলে তোমরা জানো কি করতে হবে, কমেন্ট বক্সে নিজেদের ডাউটটা কমেন্ট করতে হবে এবং আমি তোমাদেরকে ডাউটটা ক্লিয়ার করিয়ে দেবো। ওকে, আচ্ছা চলো টপিকে ঢোকা যাক। আগে জানবো এনজাইম কাকে বলে। ঠিক আছে, what are enzymes? Enzymes are biological catalyzes made of protein. They speed up chemical reaction in living organism without being used up. Each enzyme is specific to one reaction or type of substrate. For example, amylase. Amylase, what is the role of amylase? Amylase breaks down starch into sugar. For example, lipase. What is lipase? Lipase is the enzyme of lipid molecule that what is the role of lipase? Breaks the fats. Protease. Protease is the example of protein. What is the role of protease enzyme? Breaks protein. ঠিক আছে, এবার বাংলায় বলবো এনজাইম কাকে বলে। এনজাইম হচ্ছে ছোটবেলায় যাকে আমরা উৎসেচক হিসেবে পড়েছি, বড়বেলায় তাকে কি পড়ছি? এনজাইম পড়ছি। এনজাইম হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি এক ধরনের জৈব অনুঘটক। এগুলো জীবদেহের রাসায়নিক বিক্রিয়া দ্রুত ঘটাতে সাহায্য করে, কিন্তু নিজেরা পরিবর্তিত হয় না। প্রতিটি এনজাইম নির্দিষ্ট একটি বিক্রিয়ার জন্য কাজ করে। যেমন অ্যামাইলেজ। অ্যামাইলেজ কি করে? স্টার্চকে সুগারে ভেঙে দেয়। যেমন হচ্ছে প্রোটিয়েজ। প্রোটিয়েজ প্রোটিনের এনজাইম কি করে? প্রোটিনকে ভেঙে দেয়। যেমন হচ্ছে লাইপেজ। লাইপেজ কি করে? লাইপেজ লিপিডের এনজাইম কি করে? লিপিডকে ভেঙে দেয় বা ফ্যাটকে ভেঙে দেয়। ঠিক আছে, এবারে হচ্ছে আমাদের এই আজকের টপিক এনজাইম ক্লাসিফিকেশনে ঢুকবো। What is enzyme classification? Enzymes are biological catalyzes that accelerate biochemical reaction without being consumed. To study them systematically, the International Union of Biochemistry and Molecular Biology, IUBMB, I for International, U for Union of Biochemistry, B for and Molecular, M for and the B for Biology. Okay, that International Union of Biochemistry and Molecular Biology developed the Enzyme Commission number or EC number system, which classify enzyme based on the type of reaction they catalyze. এবার বাংলায় বলবো এনজাইম হচ্ছে জৈব অনুঘটক যা জৈব রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে নিজে পরিবর্তিত না হয়ে এদের শৃঙ্খলভাবে অধ্যয়নের জন্য IUBMB, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ IUBMB? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি, IUBMB এনজাইম কমিশন নাম্বার পদ্ধতি তৈরি করেছে বা ইসি নাম্বার সিস্টেম তৈরি করেছে, যা এনজাইমগুলিকে তাদের অনুঘটিত বিক্রিয়ার ধরন বা টাইপ অফ রিয়াকশন এর ধরন অনুযায়ী শ্রেণীবদ্ধ বা ক্লাসিফাই করছে। ঠিক আছে, আচ্ছা এবারে আগের দিনেও পড়েছিলাম, আজকেও পড়বো ইসি নাম্বারটা কাকে বলে, পুরোটা ডিটেলসে পড়বো। ঠিক আছে, ইসি নাম্বার কাকে বলে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইসি নাম্বার? ইসি নাম্বার হচ্ছে বা এনজাইম কমিশন নাম্বার হচ্ছে এনজাইমগুলিকে শ্রেণীবদ্ধ করার একটা আন্তর্জাতিক জৈব রসায়ন এবং আণবিক জীববিজ্ঞান ইউনিয়ন দ্বারা নির্ধারিত একটি অনন্য সংখ্যা পদ্ধতি। IUBMB ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি দ্বারা একটা অনন্য সংখ্যা পদ্ধতি, যেখানে আমাকে কি করছে? এনজাইমগুলিকে শ্রেণীবদ্ধ করছে। এটি এনজাইমের প্রক্রিয়ার ধরন বা প্রতিক্রিয়ার ধরন এবং জৈব রাসায়নিক ভূমিকা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে এবং এই ইসি নাম্বারের মাধ্যমে জানা যায় কোন এনজাইম কি ধরনের রাসায়নিক বিক্রিয়াকে সংগঠিত করে এবং কিভাবে এটি সাবস্ট্রেটের উপরে কাজ করতে পারছে। হোয়াট ইজ সাবস্ট্রেট? আগের দিনের আমরা টপিক, আগের দিনের ডেফিনেশন পুরো ভালো করে বুঝিয়েছি। আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, যাও ভিডিওটা দেখো, ডেফিনেশনটা মুখস্থ করো, আমায় কমেন্ট বক্সে লিখে এসে দেখাও। ঠিক আছে,
প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি চেক করি। ওকে, আচ্ছা, এবারে ইসি নাম্বারটা কি করছে? ইসি নাম্বারের মাধ্যমে জানা যাচ্ছে কোন এনজাইম কি ধরনের রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করছে এবং কিভাবে এটি সাবস্ট্রেটের উপরে কাজ করছে। এটি এনজাইমের একটি আন্তর্জাতিক স্বীকৃত আইডেন্টিফায়ার। এবারে ইংলিশে বলবো, হোয়াট ইজ ইসি নাম্বার? ইসি নাম্বার ফুল ফর্ম হচ্ছে এনজাইম কমিশন নাম্বার, is a unique numbering system assigned by International Union of Biochemistry and Molecular Biology to classify enzymes. It specifically identifies the type of reaction and the biochemical role of the enzyme. What is the structure of EC number? প্রতিটা ইসি নম্বর 4টি সংখ্যা দ্বারা গঠিত হয়। লাইক আগের দিনও দেখিয়েছি, 4টে এক্স দ্বারা গঠিত হবে। ফার্স্ট এক্স ডিনোটেড দ্য ফার্স্ট নাম্বার, সেকেন্ড এক্স ডিনোটেড দ্য সেকেন্ড নাম্বার, থার্ড এক্স ডিনোটেড থার্ড নাম্বার এন্ড ফোর্থ এক্স ডিনোটেড দ্য ফোর্থ নাম্বার। মানে কি প্রথম এক্সটা ডিনোট করবে প্রথম সংখ্যাকে, সেকেন্ড এক্সটা দ্বিতীয় সংখ্যাকে, থার্ড এক্সটা তৃতীয় সংখ্যাকে এবং ফোর্থ এক্সটা চতুর্থ সংখ্যাকে ডিনোট করবে। প্রথম সংখ্যায় কি থাকে? মেন ক্লাস থাকে। 6টা মেন ক্লাস আছে। এই 6টা মেন ক্লাস কি নির্দেশ করে? যে এনজাইম কোন ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটায়, যেমন অক্সিডোরিডাকটেস বা ট্রান্সফারেস ইত্যাদি। ঠিক আছে, আচ্ছা, দ্বিতীয় শ্রেণীটা কি ডিনোট করবে? আমাকে সাব ক্লাস ডিনোট করবে। ঠিক আছে, সাব ক্লাস মানে হচ্ছে কোন গ্রুপ কি কাজ করে, এবং এটা জানা যে এনজাইম নির্দিষ্টভাবে কোন ধরনের রাসায়নিক গ্রুপ বা কোন অংশে কাজ করছে, যেমন অ্যালকোহল গ্রুপ, যেমন অ্যালডিহাইড গ্রুপ এক্সেট্রা। আচ্ছা, এবার তৃতীয় শ্রেণী হচ্ছে প্রতিক্রিয়ার যে মানে সাব ক্লাসকে ডিনোট করবে, লাইক কোফ্যাক্টর, ওকে, বা সাবস্ট্রেট। এটি আরো বিস্তারিতভাবে বলে দিতে পারে যে প্রতিক্রিয়ায় কোন কোন ধরনের কোফ্যাক্টর বা অতিরিক্ত উপাদান ব্যবহার করা হচ্ছে, যেমন NAD প্লাস। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম NAD প্লাস? আমার কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, আচ্ছা, NADP ইত্যাদি। চতুর্থ সংখ্যা হচ্ছে লাস্ট নাম্বার, সেটা হচ্ছে কি? এটা হচ্ছে এনজাইমের সিরিয়াল নাম্বারকে ডিনোট করবে। প্রতিটা এনজাইমের সিরিয়াল নাম্বার আলাদা আলাদা হয় এবং এটা নির্দিষ্ট করে একটা শ্রেণীর মধ্যে এটি কোন এনজাইম, মানে আলাদা করে সেই এনজাইমের ইউনিক আইডেন্টিটি আমাদেরকে দেয়। আচ্ছা, এবার ইংলিশে হচ্ছে ইসি নাম্বার স্ট্রাকচার। What is the structure of EC number? EC number consists of 4 main numbers: first number, second number, third number, and fourth number. First x is denoted the first number, second x is denoted the second number, third x is denoted the third number, and fourth x is denoted the fourth number. First number কি থাকে? main class থাকে। There are 6 classes. Second number কি থাকে? sub classes থাকে। Sub class example to the group it acts upon. থার্ড নাম্বারে কি থাকে? সাব ক্লাস থাকে। এক্সাম্পল হচ্ছে বেসড অন কোফ্যাক্টর। ফোর্থ নাম্বারে কি থাকে? সিরিয়াল নাম্বার অফ এনজাইম থাকে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে এই যে আমরা পড়ছি যে এখানে ফার্স্ট নাম্বারে 6টা মেন ক্লাস থাকে। দেয়ার আর 6 মেন ক্লাস ইন দ্য ফার্স্ট নাম্বার অফ ইসি নাম্বার সিস্টেম অর এনজাইম কমিশন নাম্বার সিস্টেম। হোয়াট আর দে? ওকে, আচ্ছা, 6 main classes of enzyme. First one is oxidoreductase. What is the function of oxidoreductase? Catalyze redox reaction. What is redox reaction? Transfer of electron and hydrogen. Example of oxidoreductase: lactate dehydrogenase. What is the EC number of lactate dehydrogenase? 1.1.1.27. Okay, what is the role of lactate dehydrogenase? Converts lactate to pyruvate. The another example of oxidoreductase is cytochrome oxidase. Pause করো, আবার ভিডিও আগে নিয়ে যাও, আবার শোনো। What is the another example of oxidoreductase? Cytochrome oxidase. What is the EC number of cytochrome oxidase? 1.9.3.1. What is the role of cytochrome oxidase? Electron transport chain enzyme. Okay, আচ্ছা, এবার যেটা বাংলায় সেটা হচ্ছে অক্সিডোরিডাকটেস ফার্স্ট ইসি নাম্বারের মধ্যে পড়ছে। এ কি কাজ করে, কি ফাংশনটা করে? জারণ বিজারণ বিক্রিয়ায় অনুঘটিত করে। মানে জারণ বিজারণ বিক্রিয়া হবে কি? ইলেকট্রন আর হাইড্রোজেনের যেখানে স্থানান্তর হয় বা ট্রান্সফার হয়। ওকে, উদাহরণ কি অক্সিডোরিডাকটেসের? ল্যাকটেট ডিহাইড্রোজেনেস। এর ইসি নাম্বার কি বা এনজাইম কমিশন নাম্বার কি? 1.1.1.27। কি কাজ করে ল্যাকটেট ডিহাইড্রোজেনেস? ল্যাকটেটকে পাইরুভেটে রূপান্তর করে। সাইটোক্রোম অক্সিডেজ is another example of oxidoreductase. সাইটোক্রোম অক্সিডেজ হচ্ছে আরেকটা এক্সাম্পল অক্সিডোরিডাকটেজের। কি কাজ করছে? ইলেকট্রন পরিবহন শৃঙ্খলের এনজাইম হিসেবে কাজ করছে। এই এসি নাম্বার কত? 1.9.3.1 গেল। ফার্স্ট মেন ক্লাস গেল। এবার হবে সেকেন্ডে কি আছে? ট্রান্সফারেস আছে। ট্রান্সফারেস মানেই বুঝতে পারছো ট্রান্সফার করতে পারছে কোনো কিছু, কোনো গ্রুপ ট্রান্সফার করতে পারছে। ঠিক আছে, ট্রান্সফার সেকেন্ডে আছে। দ্য সেকেন্ড
The second enzyme is transferase. Okay, acha, what is the function of transferase? Transfer functional group. What is the functional group? Phosphate, methyl, amino, and etc. Okay, what is the functional group of the transferase? কি কি ট্রান্সফার করতে পারে? ফসফেট ট্রান্সফার করতে পারে, মিথাইল গ্রুপ ট্রান্সফার করতে পারে, অ্যামাইনো গ্রুপ ট্রান্সফার করতে পারে। হোয়াট ইজ দ্য এক্সাম্পল অফ ট্রান্সফারেজ? হেক্সোকাইনেজ। হেক্সোকাইনেজ, হোয়াট ইজ দ্য ইসি নাম্বার অফ হেক্সোকাইনেজ? 2.7.1.1. What is the role of hexokinase? Transfer phosphate to glucose. Okay, what is the another example of transferase? Alanine transaminase. Okay, alanine transaminase. What is the EC number of the alanine transaminase? 2.6.1.2. What is the role of alanine transaminase? Amino acid metabolism. আচ্ছা, এবার হচ্ছে বাংলায়। এবার সেকেন্ডে আমরা কি দেখতে পেলাম? ট্রান্সফারেজ যে এনজাইমটা আছে তার, ঠিক আছে। এবার এই এনজাইমটা কি ফাংশন করতে পারে? কার্যকারী যে গ্রুপগুলো সেগুলো স্থানান্তর করতে পারে। কার্যকারী গ্রুপ কেমন? যেগুলো যে ফসফেট, মিথাইল বা অ্যামাইনো গ্রুপ সেগুলো। এবার এক্সাম্পল কি এই ট্রান্সফারেজের? প্রথম হচ্ছে হেক্সোকাইনেজ। হেক্সোকাইনেজের আমার ইসি নাম্বার বা এনজাইম কমিশন নাম্বার কত? 2.7.1.1। কি রোল প্লে করে? গ্লুকোজে ফসফেট যুক্ত করে। অ্যালানাইন ট্রান্সঅ্যামিনেজ কি করে এটা? কেসি নাম্বার কত? 2.6.1.2। ঠিক আছে, এর কি রোল প্লে করতে পারছে? অ্যামাইনো অ্যাসিডের বিপাকে সাহায্য করতে পারছে, ঠিক আছে। আচ্ছা, থার্ডে কি আছে? হাইড্রোলেজ। হাইড্রোলেজ কি ফাংশন প্লে করতে পারে? হোয়াট ইজ দ্য ফাংশন অফ হাইড্রোলেজ? ব্রেক্স বন্ড ইউজিং ওয়াটার। ব্রেক্স বন্ড ইউজিং ওয়াটার। ওকে, যাকে আমরা কি বলি? হাইড্রোলেজ। দিস প্রসেস নোন এজ হাইড্রোলাইসিস। এক্সাম্পল, হোয়াট ইজ দ্য এক্সাম্পল অফ হাইড্রোলাইসিস? পেপসিন। হোয়াট ইজ দ্য ইসি নাম্বার অফ পেপসিন? 3.4.23.1. Okay, what is the role of pepsin? Digest protein in the stomach. What is the another example of hydrolyze? Lipase. What is the EC number of lipase? 3.1.1.3. What is the role of lipase? Breaks down fat. এবার বাংলায় হাইড্রোলাইজের যে ফাংশন সেটা কি? এরা হাইড্রোলাইসিস প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারে। হাইড্রোলাইসিস প্রক্রিয়া কি? জল ব্যবহার করে যে বন্ডটা ভাঙে তাকে বলা হয় হাইড্রোলাইসিস প্রক্রিয়া, যেখানে জল ব্যবহার করা হয়। হোয়াট ইজ দ্য এক্সাম্পল অফ হাইড্রোলাইজ? কি হবে? পেপসিন। পেপসিনের ইসি নাম্বার কত? 3.4.23.1। কি কার্যে হেল্প করতে পারে? পাকস্থলীতে প্রোটিন বিপাকে হেল্প করতে পারে। লাইপেজ কি করে? লাইপেজের ইসি নাম্বার কত? 3.1.1.3। কি করে? ফ্যাটকে ব্রেক ডাউন করে, ঠিক আছে। আচ্ছা, এবার 4 এর কি আছে? লাইয়েজ আছে। হোয়াট ইজ দ্য ফাংশন অফ লাইয়েজ? অ্যাড অর রিমুভ গ্রুপ উইথাউট হাইড্রোলাইসিস অর অক্সিডেশন, ফর্মিং ডাবল বন্ডস। ওকে, আচ্ছা, এবার আমরা কি দেখতে পাবো? হোয়াট ইজ দ্য এক্সাম্পল অফ দ্য লাইয়েজ? Fumarase. What is the EC number of fumarase? 4.2.1.2. What is the role of fumarase? Converts fumarate to malate or malate, ঠিক আছে। আচ্ছা, এবারে হচ্ছে লাইয়েজ কাকে বলে? লাইয়েজ হচ্ছে ইসির 4 মানে এনজাইম কমিশন নাম্বার 4 এ আছে। এটা কি কাজে হেল্প করতে পারে? হাইড্রোলাইসিস বা অক্সিডেশন ছাড়াই কি করে? গ্রুপকে অ্যাড করতে পারে অথবা অপসারণ করে দ্বিবন্ধন বা ডাবল বন্ড গঠন করতে পারে। উদাহরণ কি? লাইয়েজের ফিউমারেজ। ফিউমারেজের ইসি নাম্বার কত? 4.2.1.2। কি করতে পারে? ফিউমারেটকে ম্যালেটে বা রূপান্তরিত করতে পারে, যেটা ক্রেবস চক্রের মধ্যে আমরা দেখতে পাই, ঠিক আছে। আচ্ছা, এবার 5 কি? আইসোমারেজ। What is the role of, what is the function of isomerase? Rearrange atom to form isomers. Okay, acha, example of isomerase? Phosphoglucose isomerase. What is the number of phosphoglucose isomerase? 5.3.1.9. Okay, acha, what is the role of phosphoglucose isomerase? Convert glucose 6p to fructose 6p. Okay, আচ্ছা, এবার বাংলায় হচ্ছে আইসোমারেজের কাজ কি? এই আইসোমারেজের কাজ হচ্ছে অণুর গঠন পরিবর্তন করে আইসোমার তৈরি করা। ওকে, উদাহরণ কি? ফসফোগ্লুকোজ আইসোমারেজ, ইসি নাম্বার কত? 5.3.1.9। কি করতে পারে? রোল কি? গ্লুকোজ 6p কে ফ্রুক্টোজ 6p তে রূপান্তর করতে পারে। আচ্ছা, লাস্ট গ্রুপটা কি? লাস্ট গ্রুপটা হচ্ছে লাইগেজ, ঠিক আছে। লাস্ট গ্রুপটা হচ্ছে লাইগেজ। 6টা মেন ক্লাস থেকে বলেছে, লাস্ট গ্রুপটা হচ্ছে লাইগেজ। লাইগেজ কি কাজ করতে পারে? লাইগেজ হচ্ছে জয়েন মলিকিউল ইউজিং এটিপি। হোয়াট ইজ দ্য ফাংশন অফ লাইগেজ? জয়েন মলিকিউল ইউজিং এটিপি। এক্সাম্পল হচ্ছে ডিএনএ লাইগেজ। 6 পয়েন্ট, এডিসি নাম্বার কত? হোয়াট ইজ দ্য ইসি নাম্বার অফ লাইগেজ? 6.5.1.1. হোয়াট ইজ দ্য রোল অফ দ্য ডিএনএ লাইগেজ? জয়েন ডিএনএ স্ট্র্যান্ডস ইন রেপ্লিকেশন। বাংলায় হচ্ছে
এই যে লাইগেজ আমরা পড়ছি এটা হচ্ছে একদম 6 নাম্বার, মেন ক্লাসে 6 নাম্বারে আছে। কি করতে পারে, এটিপি ব্যবহার করে অণুকে যুক্ত করতে পারে। উদাহরণ কি, ডিএনএ লাইগেজ। এডিসি নাম্বার কত বা এনজাইম কমিশন নাম্বার কত, 6.5.1.1। কি কাজ হেল্প করতে পারে, ডিএনএ প্রতিলিপিকরণে ডিএনএ স্ট্র্যান্ডটাকে যুক্ত করতে পারে। ঠিক আছে, এইবারে আরেকটা আছে, এটা 6টা মেন ক্লাস আছে। এটা হচ্ছে নিউ ক্লাস যেটা অ্যাড হয়েছে পরবর্তীকালে। ঠিক আছে, তার হচ্ছে কি ট্রান্সলোকেজ। ওকে, ইসি নাম্বার 7-এ আছে এটা ট্রান্সলোকেজ। এর কি ফাংশন কি, মুভ মলিকিউল অ্যাক্রস মেমব্রেন। ওকে, এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে এখানে লেখাও আছে, এক্সাম্পলটা এখানে লেখাও আছে Na+, K+, ATPase। ওকে, এর আমার ইসি নাম্বারটা কত, ইসি নাম্বার 7.2.2.13। ঠিক আছে, আচ্ছা কি করতে পারে, মেনটেন সেল মেমব্রেন পোটেনশিয়াল এর ফাংশন। আচ্ছা, বাংলায় হচ্ছে এই ট্রান্সলোকেজ পরবর্তীকালে নতুন করে অ্যাড হয়েছে এই নিউ বা মেন ক্লাসের মধ্যে একটা নিউ ক্লাস বা নিউ গ্রুপ একটা। এটা কি কাজে হেল্প করতে পারে, মলিকিউলটাকে মুভ করাতে পারে সেল মেমব্রেনের অ্যাক্রস সেল মেমব্রেন। ওকে, আচ্ছা এর উদাহরণ কি, Na+, K+, ATPase। এডিসি নাম্বার কত, এডিসি নাম্বার হচ্ছে 7.2.2.13। এর রোল কি, এর রোল হচ্ছে সেল মেমব্রেনের যে পোটেনশিয়াল সেটাকে বজায় রাখতে পারে। ঠিক আছে, আচ্ছা এবারে হচ্ছে যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ইসি নাম্বার ক্লাসিফিকেশন অর এনজাইম কমিশন ক্লাসিফিকেশন, তো কি বলতে হবে, প্রোভাইড আ ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ ফর এনজাইম আইডেন্টিফিকেশন। এক এক করে লিখে নাও প্রত্যেকে, provides a universal language for enzyme identification, help in drug development। ওকে, and থার্ড হচ্ছে used in biotechnology। ওকে, এক্সাম্পল হচ্ছে কি দেবে, ইন্ডাস্ট্রিয়াল এনজাইম অ্যাপ্লিকেশন। ঠিক আছে, বাংলায় হচ্ছে এনজাইম, এই যে ইম্পর্টেন্স বা গুরুত্ব, ইসি নাম্বারে কি গুরুত্ব হতে পারে, এনজাইম শনাক্তকরণের জন্য একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ আমাদেরকে প্রদান করছে, বা এই যে ড্রাগ ডেভেলপমেন্ট মানে ওষুধ তৈরিতে সাহায্য করতে পারছে, কিংবা থার্ড হচ্ছে কি জৈব প্রযুক্তি বায়োটেকনোলজিতে ব্যবহার করা হচ্ছে, যেমন শিল্পক্ষেত্রে এনজাইমের প্রয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে আমার কি ইসি নাম্বারের যে ইম্পর্টেন্স সেটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? যদি কারোর বুঝতে এখানে কোথাও অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর অ্যাডমিশন কিন্তু চলছে সরাসরি জুমে ফেস টু ফেস ক্লাস পেতে হলে, প্রিসাইজ ক্লাস পেতে হলে কিন্তু আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে হবে, অথবা টেলিগ্রাম তো আছেই @সৃঞ্জনা08। চলো পরের দিনকে আমরা এনজাইম প্রপার্টিজ পড়বো। আপাতত বাই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।